আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সূরা নাম দেখতেই পাচ্ছেন, সূরা কাউসার, কিন্তু আরবি নামটা হবে সূরাতুল কাউসারি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন ওয়াজিব গুন্না, না তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল। আতয়না, এই জায়গায় বেশিরভাগ মানুষে ভুল পড়েন আওতয়না। উচ্চারণটা হবে কি আতয়না। এ না হচ্ছে এক আলিফ টান, খারা জবর খারাজির উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আতয়না আসা আইন, আমরা অনেকে এই জায়গার মধ্যে ওয়াও ফুরে থাকি। ইন্না আ'তাইনাকাল কাউসার আছে, কাল কাউসারা আছে। তো ওয়াকফ করলে এক জবরটা বাদ হইয়া জজমে পরিণত হইয়া যায়, তখন সা হরফটি যায় র হরফটিকে ধরবে। সার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লিলি, এই জায়গার মধ্যে আরও মারাত্মক ভুল ফুরি আমরা। বেশিরভাগ মানুষই ফুরে থাকেন এখানে ফাসল্লিল রব্বিকা ওয়ানহার। অনেকে এটা পড়ে না, পড়ে ফাসাল্লিল রব্বিকা ওয়ানহার। দুইটা পড়াই কি ভুল হয়েছে, লক্ষ্য করুন। ফাসল্লিলি, এখানে দুইটা লাম আছে দেখেন। ফাসল্লিলি, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। ফাসল্লিলি, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। এখানে জজমলা নুন আছে, নুনের পর হা হরফ এসেছে, এই কারণে নুনটাকে এখানে স্পষ্ট করে পড়িতে হবে। এটা হচ্ছে ইজহারের হরফ। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন। এখন উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। লক্ষ্য করুন, ইন্না শানিআকা, এখানে আমরা পড়ি ইন্না শানিআকা হুয়াল আবেতার। এখানে ইন্না ওয়াজিব গুন্না আছে কিন্তু টান নাই। শা এক আলিফ টান আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। শানিআকা, আমরা পড়ি কি শানিয়া। কেউ যদি পড়ে শানিয়া, তার নামাজ হবে না, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। এখানে আছে হামজা জবর আর, আমরা পড়ি নুন জিন্নি ইয়া জবর ইয়া, নিয়া শানিয়া। শব্দটা হবে শানিআ, শানিআকা হুয়াল আবেতার। ইন্না শানিআকা হুয়াল আবেতার। আমি আবারও বলছি, ইন্না শানিআকা হুয়াল আবেতার। আবেতার, এই বাটা হচ্ছে কলকলা হরফ বা হরফের উচ্চারণ মাঝখানে। আবেতার আছে, তারু ওয়াকফ করলে এক পৃষ্ঠা বাদ হয়ে যায়। আবেতার। ইন্না শানিআকা হুয়াল আবেতার। আবেতার, আবেতার। আশা করি সকলে বুঝতে পারছেন। নিচে অর্থ দেওয়া আছে, যদি কারো ভালো লেগে থাকে তাহলে অর্থটা এক নজর দেখে নেবেন, দেখলে আপনারই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের প্রতিটি সূরা শিখার তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুল করবেন না।